এইখানে আপনাদের একটা ভূমিকা আছে, কমিউনিটি, অর্থাৎ কোন ব্যক্তি কোথায় কোথায় বাড়ি কিনেছেন সেই অ্যাড্রেস এবং সেইগুলো যদি আমাদেরকে সরবরাহ করা হয়, নামে বেনামে কিছু আসে যায় না, আমরা ভেরিফাই করে দিতে পারি, কিন্তু অরিজিন অফ ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। Thank you. Please take your seat. আপনাদের সকলের পক্ষ থেকে আমরা একটা আপনাকে ছোট্ট একটা মেমোন্টো দিতে চাই, যেটা বাংলাদেশি দেখেন। আমাদের ডেপুটি গভর্নর মহোদয় আছে, ওনার জন্য একটা ছোট্ট একটা ম্যাডামকে দিয়েছি আমরা, এটা আপনার জন্য প্লিজ। আমি এখানে আজকে কয়েকজনকে যাদেরকে আমরা একটু বলবার চেষ্টা করছি, মূলত হলেন এনারা বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন। আপনারা জানেন আমরা লাস্ট যে প্রদর্শনী ওটা কমপ্লিট করেছি, আমাদের ইন্ডিয়ানা আর এর জন্য একটা এই যে এই আনন্দটা কিন্তু আমাদেরকে শক্তি যোগায় পরিবার থেকে কাজ করবার জন্য, সেটা আমরা বলি। এবং এটা আমি শিখেছি আমি যখন গভর্নর ছিলাম 2005 সালে। গভর্নররা কিন্তু লেডিদেরকে অনেক গুরুত্ব দিতে হয়, না সারাদিন কাজ করতে পারে। আমি সমাজে আমি ভাইকে বাচ্চারা কোঅপারেট করছে, বাবাকে মার্কেটিং এ না গিয়ে বাবা মিটিং করছে। দ্যাটস দি ইম্পর্টেন্ট সাপোর্ট বাই যারা সাধারণত বেশিরভাগ কোনো আচার অনুষ্ঠানে যান না, কিন্তু বাংলাদেশকে তারা তাদের জায়গা থেকে ব্র্যান্ডিং করছে। কিরকম? এখানে ধরেন এটা বিদেশ, কিন্তু বাংলাদেশি কমিউনিটি এখানে অনেক কিছু লিড করছে, নেতৃত্ব দিচ্ছে। তার মধ্যে তার মধ্যে যেখানে বাংলাদেশি লিড করছে, ওই থিং ইট ইজ আওয়ার ব্র্যান্ডিং, ইট ইজ আওয়ার ব্র্যান্ডিং বাংলাদেশ। আমি একজনকে বলছি স্যার একটু দাঁড়াবেন, উনি হলো আমাদের জেএমসি সেন্টারের প্রাইম প্রজেক্ট অফ বাংলাদেশ ইন জেএমসি, যেখানে 15 থেকে 20,000 লোক ঈদের নামাজ পড়ে একসাথে। একটা মসজিদ কমপ্লেক্স, একটা মাদ্রাসা কমপ্লেক্স, একটা হাদিসি কমপ্লেক্স, যেখানে এইটার নেতৃত্ব দিচ্ছেন এই বাঙালি কমিউনিটির একজন, তার প্রতিনিধি হিসেবে আমরা এখানে আজকে দেখেছি ওনাকে। আমরা আপনাদের সম্মান জানাচ্ছি, আপনি বাংলাদেশের পিএইচডি ডক্টর মহোদয় আছেন এখানে, একটু দাঁড়ান, আপনার সাথে পরিচয় করে দিন। এই স্কুলটা আমাদের বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু এইটা এই নিউ ইয়র্কের মেইন স্ট্রিম একাডেমি জামাইকা মুসলিম সেন্টার অলসো, এই জামাইকা মুসলিম সেন্টারেরই একটা প্রজেক্ট এটা, এবং এই স্কুলের চেয়ারম্যান হচ্ছেন, এবং উনি ইউনিভার্সিটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ডিন ছিলেন। এটাকে আমি আজকে এখানে যারা আমাকে ব্র্যান্ডিং করছেন এখানে, তার মধ্যে হচ্ছেন এখানে আছেন আপনার টাইম টেলিভিশন এবং বাংলা পত্রিকার চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব আবু তাহের। আবু তাহের সাহেবের সাথে আপনার আগে পরিচয় হয়েছে, আমি আলাদা করে পরিচয় করে দিচ্ছি যে উনার মাধ্যমে আমাদের একটা ব্র্যান্ডিং হচ্ছে, বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হচ্ছে। ব্র্যান্ডিং সেই জিনিসটাই হয় যেটা ভালো কাজ করে, বিদেশে করে মানে বাংলাদেশকে সম্মানিত করছে। এখানে আরো একজন ভদ্রলোক তার পাশেই আছেন, ডক্টর ওয়াজেদ, আপনারা চিনেন তাকে, উনি বাংলাদেশ পত্রিকার এবং আমাদের গর্বিত অধিবেশন, এবং বাংলাদেশের যে কোনো কিছু হলেই এই পত্রিকাটা সবসময় একটা দেশের গণতান্ত্রিক সংগ্রামগুলোতে তার একটা বড় ভূমিকা আছে। আমরা তাকে কমিউনিটি লিডার হিসেবে এখানে সম্মানিত করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সাথে ভাবি আছে, ভাবি আপনাকে অভিনন্দন, আপনি এসছেন আমাদেরকে কষ্ট করে। আরো একটা প্রাউড প্রজেক্ট আছে আমাদের, আমি ওখানে আরেকজন আছেন আমাদের, আপনি বলবেন যে শুধু কি আমরা সমাজসেবা করি না, আমরা মিডিয়াও কন্ট্রোল করি, মিডিয়া কি অনলাইন মিডিয়া গুলো কন্ট্রোল করি। তার একজন আছেন মইনুল হক চৌধুরী, হেলাল ভাই। হেলাল ভাই আপনি
একটা চ্যানেল আছে খুবই পপুলার, তার চেয়ারম্যান হিসাবে এখানে আমাদের বাড়ি উঠেছে। আমাদের শিক্ষা ক্ষেত্র পিছিয়ে নাই। থ্যাংক ইউ। আমি পরিচয় করছি এখানে ফয়েজ ভাই বলে আছেন, ফয়েজ ভাই আছেন না? বাংলা টেলিভিশন টেলিভিশনে আপনি একটু দাঁড়ান, আমরা পরিচয় করে অনেক দুঃখ কষ্ট মধ্যে যে জীবন চলে, তারপরেও বাংলার মিডিয়াকে আমি তাকে সম্মানিত করতে চাই এইভাবে। এরপরে আছেন জনাব এ রহিম, একটি মসজিদের সাথে গভীরভাবে সম্পর্কিত, ব্রঙ্কসের নেতা, কমিউনিটি লিডার। এখানে অনেক শিক্ষার্থী কাজ করেন, আমাদের তো হরিণের মানুষ জীবনে একটা আমাদের জসির ভাই আছেন, উনি কিন্তু ইউএন অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করেন তারা, এবং এখানে একটা ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ী ওনারা এখানে সাপোর্ট করেন যাতে গড়বাড়ির কাজের জন্য নাদির খান আছেন, ডিরেক্টর নাদির খান আমাদের বাংলাদেশে, আমরা তাকে সম্মানিত করতে চাই, সম্মানিত হতে চাই। আরেকজন আছেন আমাদের শরীফ ভাই, যে আমরা বাংলাদেশের সাথে থাকতে চাই। এই বাংলাদেশে থাকার জন্য বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং মানে বাংলাদেশের ভালো কাজগুলো, চুল চেচর ধরা বাড়া শেষ করে গভর্নর সব ভালো জিনিস যেগুলো আছে ওগুলো প্রচার করা শুরু করবো আমরা। আপনারাও করবেন, ভাবি সহায়তা করবে, আমরা সহায়তা করবো, ডেপুটি গভর্নর মহোদয় আছেন উনিও সহায়তা করবেন। এই টিম স্পিরিটে আমরা আগাবো। আমাদের এখানকার যে মিডিয়া আছে, আমি বলেন বাংলাদেশের একজন ব্যবসায়ী আছেন এখানে, এখানে ব্যবসা করেন তিনি, বেস্ট ওয়েস্টার্ন হোটেল বাংলাদেশে আছে, তার নুরুল ইকবাল সাহেব, আপনি একটু দাঁড়াবেন। নুরুল ইকবাল এইখানে আপনাদের যে একটা ভূমিকা আছে কমিউনিস্ট, অর্থাৎ কোন ব্যক্তি কোথায় কোথায় বাড়ি কিনেছেন সেই অ্যাড্রেস এবং সেইগুলো যদি আমাদেরকে সরবরাহ করা হয়, নামে বেনামে কিছু আপনি জানেন, আমরা ভেরিফাই করে দিতে পারবো, কিন্তু অরিজিন অফ ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই তথ্যগুলো আপনারা কনফিডেন্টলি দিতে পারেন। তবে আমি মনে করি যে আমরা ফিরোজ যে বাংলাদেশ ব্যাংকই আমরা একটা ওয়েবসাইটে আমরা একটা জায়গা করে দেবো। That is the best. Yeah, that is the idea. That is the best idea. এটা হয়তো মানে বাইরে কেউ দেখতে পারবে না। এখানে বলা হয়েছিল যে বাংলাদেশিদেরকে এলিয়েন বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেটা ঠিক নয়। এটা কোনোদিন হতে দেওয়া হবে না, কারণ ভেরি গুড, কেউ বলতে পারে বাক স্বাধীনতা সবারই আছে, পারে, কিন্তু সেটা তো সাধারণ মানুষের বা আমাদের সরকারের দিক থেকে কোনো মতেই এটা গ্রহণযোগ্য কোনো বিষয়বস্তু নয়। আমরা এখনো জানি যে সেদিন পত্রিকায় পড়ছিলাম যে ইটালিতে একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এবং প্রচুর আমেরিকান যারা 5th generation 7th generation আমেরিকান গোয়িং ব্যাক টু সি দেয়ার রুটস। এই যে একটা মানে শিকড়ের টান, সেটা কিন্তু এটা প্রজন্ম থেকে প্রজন্ম গেলেও কিন্তু থেকে যায়। কাজেই আমি মনে করি যে হ্যাঁ, একটু দুর্বল হলেও এই টানটা থাকবে এবং সেই টানেই বাংলাদেশে আপনারা যাবেন। আসলে এই যে জুলাইয়ের আন্দোলন হওয়ার আগে পর্যন্ত মাঝে মাঝে আমি অনেক সময় কথা বলতাম যে আমাদের এই প্রেজেন্ট যে ইয়াং জেনারেশন, আপনাদের সবার সহযোগিতা, আমরা তাকে সহযোগিতা করছি। আপনারাও বলবেন তারা কাজটা যাতে সমাজে তাদের যে উদ্দেশ্য তাকে দেওয়া হয়েছে সেটা যাতে সাকসেসফুল কমপ্লিট করতে পারে। এবং স্যারের আমার হাজবেন্ড সারা জীবন অনেক কিছু করার চেষ্টা করেছে, আমি সবসময় সহযোগিতা করার চেষ্টা করছি। নিশ্চয়ই আপনি আর আমরা আসলে খুবই আশান্বিত এই সময়টাতে ওনার মতো একজন যোগ্য মানুষ একটা যোগ্য জায়গায় আছেন। তো এর জন্য আমরা আর কি আসলে খুব ভালো কিছু বিশেষ কিছু আমার বলার নাই, কিন্তু আমি এইটা বলতে চাই যে আমরা যেহেতু এখানে বড় হইতেছি, প্রবাসীরা সংখ্যায় বাড়তেছি, যোগ্যতাও বাড়তেছি, সামর্থ্য বাড়তেছি, যেটা করতে হবে সেইটা হচ্ছে একটা মিডিয়া স্ট্রং করতে হবে। কিন্তু মিডিয়ার স্ট্রেংথটা আসলে নির্ভর করে ডিমান্ডের উপর। আমরা আসলে কি ধরনের মিডিয়া চাই সেই ধরনের মিডিয়াটা এখানে সাপ্লাই হবে। বাংলাদেশে কিন্তু গত 15 বছর আমরা একটা নির্দিষ্ট ধরনের মিডিয়া চাইছিলাম যেটা অনেকটাই অনেক রকম হবে, সেজন্য সেটা অনেক রকম হচ্ছে, কিন্তু এতে আমাদের মিডিয়ার চাহিদা পূরণ হয় না। অসংখ্য ধন্যবাদ আমাদের এনআরবি চেয়ারম্যান শাকিল ভাই। থ্যাংক ইউ আমাদের মাননীয় গভর্নর সাহেব এবং ওনার সহধর্মিনী সহ সবাইকে। আমরা যেটুকু বলতে চাচ্ছি এখানে বেশ ভ্যালিড কয়েকটা পয়েন্ট এসেছে যে আমরা প্রবাসীরা যে টাকাটা পাঠাবো আমরা কত সহজে এই টাকাটা পাঠাতে পারি
এবং সেকেন্ড আরেকটা কোয়েশ্চন বলতে আমাদের যেটা প্রথমেই বলেছেন যে আমরা চুরির যে কাজটা কিভাবে ইয়ে করা যায়, আমরা কতটুকু আশাবাদী এই চুরি হওয়া টাকাগুলো আমরা ফিরে পেতে পারি, আমরা যদি সামান্য একটু আশ্বাসের কোনো বাড়ি করতে পারি, আমাদের এই যে কষ্টের টাকাটা এইভাবে চুরি হয়ে যাবে সেটা আমরা চাই কিভাবে চলে আসবে, এই জিনিসটা চাই। এবং পাশাপাশি আমি যেহেতু সিলেট অঞ্চলের কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের এখানে জি আমি বুঝতেছি, তারপরেও আমার কর্কু ভাইয়ের বিশেষ অনুরোধ যে আপনারা এখানে বিভিন্ন স্তরের লোকজন আছেন, সবার কাছে সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন আছে, যে সিলেটে আমাদের বিমান আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, সেখানে যাতে আন্তর্জাতিক বিমান কেন নামে না এইটাই। আর হলো আমরা এই যে সিলেটের যে প্রবাসীদের সবচেয়ে বড় রেমিটেন্স এই সিলেট অঞ্চলের লোকজন যে পাঠায়, তাদের সিলেটের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা আলাদা আছে সেইটুকু অনুরোধ জানাতে চাই। খুব ভালোভাবে ট্রিট করছেন, সামনে ইলেকশন, সামনে সবাইকে আবার আমি একটা জনের কথা শুনি, অনেক সময় মানুষের একটু আছে না স্বজন প্রীতি। আপনি আমেরিকার বাসিন্দা ছিলেন আগে, আমাদের প্রবাসী। আমরা এখানে প্রায়, আমি ব্যক্তিগতভাবে এখানে প্রায় 35 ইয়ার্স এই নিউ ইয়র্কেই আছি, কমিউনিটির সাথে আছি, পলিটিক্সের সাথে আছি, সবকিছুর সাথে আছি। তো আপনি ব্যবসা বাণিজ্যের এই যে অংশগ্রহণ বা এই যে আমাদের রিকভারি, এগুলোতে আপনারা দেশকে সহায়তা কিভাবে করবেন? এখনই না, এই মুহূর্তে নয়, শেষ করি। যেমন আমরা কিন্তু চেম্বার অফ কমার্সের প্রায় 40-50 জনের একটা প্রতিনিধি দল ঢাকা শেয়ার করার জন্য ফেভার করে আসছে 1.5 মাস আগে। তো সেখানে আমাদের প্রচুর লোকের বাংলাদেশে ইনভেস্ট করছে এখন, কারণ পরিবর্তিত এই পরিস্থিতিতে এই পট পরিবর্তনে আগে বাংলাদেশের যে অবস্থা ছিল বা প্রবাসীরা ইনভেস্ট করতে চাইতো না, দেশের অবস্থা খারাপ। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা যাচ্ছি। এখন I think different generation and different segments very interested in giving support to the government. This has not really happened in many places. So financial sector এর যে সাইডগুলো আছে, I think আমাদের সবার থেকে ভালো এখানে আপনারাই ভালো জানবেন। But I think the one thing that I would like to bring to mind is এখানে উপস্থিত হয়েছেন এই সমাজের সকল আলোচিত ব্যক্তিবর্গ and the faces of the community.